আমরা সকলে যে যাই পরিকল্পনা করি না কেন, উত্তম পরিকল্পনাকারী একজনই আছেন। উনি আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই তো হবে। কি তাই তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াতে আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। বেশ অনেক দিন যাবৎ পরিকল্পনা করতেছিলাম, একটু মাইন্ড রিফ্রেশের প্রয়োজন আছে, একটু ঘোরাঘুরি করতে খুব ইচ্ছে করতেছিল। বেশ কয়েকজন একসাথে যাওয়ার প্ল্যানিংও ছিল, বাট কারোর ফ্রি থাকলে কেউ বিজি থাকে, কেউ ফ্রি হলে আবার কেউ বিজি হয়ে যায়। এই করেই যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি একটা হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এবার আমরা যাবই। হুট করে সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা সেভাবে কোনো খোঁজখবর নিতে পারিনি। তো গিয়েই শুনি যে সুন্দরবনে যাওয়া এখন অফ আছে, সিজনের জন্য এখন অফ রাখা হয়েছে। তো যেটুকু যাওয়া যায় সেটুকুই যে গিয়ে ঘুরে আসতে হয়েছে। তো এইখানে আমার ছেলে মেয়ে হরিণকে পেয়ে তো বেশ মহা খুশি। তারা হরিণের সাথে বেশ অনেকটা সময় কাটিয়েছে। এর মধ্যে আবার যিনি আমাদেরকে গাইড করার জন্য সাথে যাচ্ছিলেন, উনি সাজেস্ট করলেন এখানে যেন আমরা টাইমটা ওয়েস্ট না করি, আর অনেক কিছু দেখার বাকি আছে, দ্রুত যেন যাই। তো গিয়ে দেখি একজন কুমির আমাদেরকে দেখে একদম লজ্জায় লাল হয়ে পানির নিচে ঢুকে গেছে। কি আর করার, মন খারাপ করে আমরা ফিরে যাচ্ছিলাম। পরে ওই ভাইয়া আবার বলল যে এইখানে আরও অনেক কুমির আছে, বাট এগুলো বাচ্চা, বড় একটা ছিল যেটা পানির নিচে লুকাই গেছে। তো আর কি করার, সেটাকে তো আর কোনোভাবে পানির নিচ থেকে উঠিয়ে দেখা সম্ভব না, কিংবা তার জন্য ওয়েট করাও সম্ভব না, কারণ আমাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল মাত্র আধা ঘন্টা। এই আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো জায়গাটা ঘুরে দেখে আসতে হবে, এরপর এটা অফ করে দেওয়া হবে। তারপর আমরা দ্রুত চলে যাই অন্য জায়গায়। কি আর করব, সময় না থাকলে যা হয় আর কি। সেভাবে কোনো রকম ভিডিও নেওয়া হয় নাই, যেটুকু নিতে পারছি সেটুকুই যথেষ্ট। তো বাচ্চারা তো দৌড় দিয়ে চলে গেছে, এদিক থেকে ওদিক তারা ছোটাছুটি করতেছে। এখানে এসে দেখি একটা মসজিদও আছে, যেখানে আসরে সালাত আদায় হচ্ছে। তো বাচ্চারা আবার ডাক দিছে, আম্মু এখানে আসো, এখানে আরেকটা কুমির দেখতে পেয়েছি, এটা নতুন প্রজাতির। পরে এসে দেখি এটা কুমির না, কুমিরের মতো দেখতে। কি বলেন তো এটা? বলেই দিচ্ছি, গুইসাপ। তো সেইটা দেখার পর প্রথমে একটু অদ্ভুত লাগলো, পরে আবার অল্প একটু ভিডিও করে চলে আসছি, কারণ আমাদের সময় চলে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো চলে যাচ্ছিলাম, এর মধ্যে এখানে দেখতে পেলাম কিছু চেনা পরিচিত ফুল, যেটাকে একসময় কাশফুল হিসেবে জানতাম। ছোটবেলায় মনে করতাম এটাই হয়তো বা কাশফুল। সময়ের পরিবর্তনে এগুলো এক সময় বড় হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে জানতে পারি না, এটা কাশফুল না। তবে এটার নাম কি এটা আমি এখনও জানি না, কারো জানা থাকলে একটু জানাবেন প্লিজ। তো সেখান থেকে চলে আসতেছিলাম, এর মধ্যেই একটা পাখির ডাক শুনতে পাই, যেটা শুনে গিয়ে দেখি মাশাআল্লাহ, পাখিটা অসাধারণ দেখতে, এক কথায় অসাধারণ। মহান আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করে রেখেছেন যেগুলো আমাদের এখনো অজানা, অদেখা, আর সেগুলো দেখতে গেলে অনেকটা ভালো লাগে, চোখ আর মন দুটোই যেন শান্ত হয়ে যায়। যদিও ভালো করে ভিডিও কিংবা ছবি কোনোটাই নিতে পারি নাই, তবে সরাসরি পাখিটা আসলেই অনেক সুন্দর দেখতে। আর এখানে কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো বন্ধ রাখা হয়েছে, পরবর্তীতে যখন আবার মানুষ চলাচল হবে তখন আবার হয়তো বা ওপেন করা হবে। তারপর কয়েক পা যেতে আমাদেরকে বলা হলো আমরা যেন ফোনগুলো রেখে দেই, কারণ আমরা এখন চলে আসছি বানরের রাজ্যে। তো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।